বলিউড ইন্ডাস্ট্রিতে বহিরাগত হয়েও নিজের অবস্থান পাকাপোক্ত করে নিয়েছেন জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান। বর্তমান সময়ের সেরা অভিনেতার তকমাও পেয়েছেন তরুণী অভিনেতা। বিটাউনে দীর্ঘদিন ধরে রাজত্ব করে আসছেন খান, কাপুর আর চোপড়া ফ্যামিলি। প্রচলিত আছে এই তিন ফ্যামিলির স্বজনপ্রীতি আর রাজত্বের কারণে বাইরে থেকে কেউ এসে বলিপাড়ায় নিজের শক্ত অবস্থান তৈরি করতে পারেন না, যার জ্বলন্ত উদাহরণ ছিলেন সুশান্ত সিং রাজপুত। বলি ইন্ডাস্ট্রির ফিল্ম পলিটিক্সের কারণে এবং বহিরাগত হওয়ায় হতাশায় থাকা বিখ্যাত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল। একইভাবে বহিরাগত হয়েও বলিউডে নিজের ক্যারিয়ারকে প্রতিষ্ঠিত করেছেন কার্তিক আরিয়ান। সেজন্য তার অবস্থাও কি প্রয়াত অভিনেতা সুশান্তের মতোই হবে? ইতিমধ্যেই বিটাউন থেকে নাকি তাকে সরিয়ে দেবার ষড়যন্ত্র চলছে, এমনটাই দাবি করেছেন জনপ্রিয় গায়ক অমল মালিক। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অমল দাবি করেন, কার্তিককে বলিউড থেকে সরিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই উঠে পড়ে লেগেছেন বলিউডের প্রভাবশালী অভিনেতা ও প্রযোজকেরা। বলিউডের অন্ধকার দিক নিয়ে বেশ কিছু বিষয়ও ফাঁস করেছেন এ শিল্পী। তিনি বলেছেন, এই জগতের আসল রূপ মানুষের কাছে এখন অনেকটাই পরিষ্কার। এই জগৎ এতটাই অন্ধকার যে একজন মানুষের জীবনটাই থাকলো না। সুশান্ত সিং রাজপুত এই অন্ধকার জগৎটাকে সামাল দিয়ে উঠতে পারলেন না। কেউ বলে তিনি আত্মঘাতী হয়েছেন, কেউ বলে তাকে খুন করা হয়েছে। যেটাই হোক, মানুষটা তো চলে গেলেন পৃথিবী থেকে। এর জন্য করণ জোহরের মতো অনেক প্রযোজক এবং পরিচালকরাই দায়ী, যেটা কার্তিক আরিয়ানের সঙ্গেও ঘটানোর চেষ্টা হচ্ছে। বলিউডের প্রভাবশালী ব্যক্তিরা সুশান্তের মতো কোণঠাসা করার চেষ্টা করছেন কার্তিককে, যেন সে ভালো কোনো সিনেমায় অংশ নিতে না পারে, যেন খ্যাতি অর্জন না করতে পারে। সেজন্যই বলিউডের প্রভাবশালী প্রযোজক ও অভিনেতারা ষড়যন্ত্র করছেন তাকে ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দেওয়ার জন্য। কার্তিক আরিয়ান যেন অভিনয়ে এগোতে না পারে, প্রতিষ্ঠিত না হতে পারে, সে চেষ্টাই করে যাচ্ছেন প্রভাবশালী প্রযোজক এবং পরিচালক মহল। তারা মনে করেন কার্তিক ইন্ডাস্ট্রিতে থেকে গেলে বলিউডের অনেক স্টার কিডসদের ক্যারিয়ার অনিশ্চিত হয়ে পড়বে।